Bismillahir Rahmanir Rahim. Hello viewers, good morning everyone. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজিদা ব্লগের আরও একটা নতুন ভিডিও নিয়ে আরও একবার আপনাদেরকে স্বাগতম জানাই। কাছে এবং দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও আর কি ছাড়ার সাথে সাথে যেন নোটিফিকেশন যায়। তো গতকালকের ভিডিওতে দেখেছিলেন ওই আমগুলো আর কি ছেলে তারপর ওই চুন দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম আর কি। আজকে অলরেডি আচার বানাবো, তো কিভাবে বানাই আপনারা দেখতে পাবেন। তো প্রথমে দেখতে পারছেন চুলার উপরটা একটু আগে আমার ননদ আর কি লেপে দিয়েছে। আমি অনেক অসুস্থ আর কি, এই জন্য ননদ ওইটার উপরটা লেপে দিয়েছে। তো আমি বললাম উনি আর কি ওনার ঘর লেপছে, তাই ভাবলাম আমারটাও একটু আর কি হাতে যেহেতু ফেক আছে এই জন্য বললাম আমারটা একটু লেপে দেও। তো দিল, শুধু বেশি না আর কি, শুধু ওই চুলার উপরটা। তো প্রথমে আমি কড়াই বসিয়ে তারপর দিয়ে দিলাম একটু তেল, সাদা তেল। আমার ঘরে সরিষার তেল ছিল না। তারপর আমগুলা দিয়ে দিচ্ছি। আমার আর কি শরীরে তেমন আরাম নেই, এই জন্য কোনো মতে আমি আর কি কাজ করি। আর এদিকে দেখতে পারছেন অন্য চুলায় আমি ওই শুকনো মরিচগুলো আর কি বেজে ওইটা ডাব্বাতে ভরে রাখা ছিল। এখন একটু আর কি নরম হয়ে গেছে, তাই পাঁচফোড়ন আর ওই মরিচগুলো আরও একটু ভেজে নিচ্ছি। আর ওইটাতে চামচ ব্যবহার করলে আর কি ভাজা যায় না, চামচ দিয়ে সব জ্বলে যায়, এই জন্য একটা বাগুড়া দিয়ে আর কি আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখতে পাত্রানি আমি আর কি আজকে মরিচগুলা ভেজে তারপর বেটে নিচ্ছি। তো বেটে নিচ্ছি, এটা হচ্ছে শিলপাটাতে আর কি বেটে নিচ্ছি। তো এতটা আমি আর কি গুঁড়া করব না, একটু ভেঙে তারপর দিয়ে দিব। প্রথমে আমি এনেছিলাম ওই পিঠার আর কি খাটটা, তো এইটা অনেক কি বলে ওইটা টাইসের মতো আর কি পিছলা, এই জন্য চলে গেছে। তো দেখুন ফাইনালি গুঁড়া করে মরিচ আর পাঁচফোড়ন সব কটা দিয়ে দিলাম। আজকে আর কি আমি বানাবো টক ঝাল মিষ্টির আচার। তো বাদ দেই, আপনারা আচার দেখুন আর আমি আপনাদের সাথে কিছু কথা বলি। তো আমার প্ল্যান ছিল আর কি আজকে এক জায়গায় যাওয়ার, প্ল্যান না হঠাৎ প্ল্যান আর কি, আগে থেকে প্ল্যান ছিল যাওয়ার, কিন্তু আজকে যাব বলে আর কি কোনো কল্পনা ছিল না। তো দেখা যাক কি হয়, পুরো ভিডিও দেখে নেবেন, বুঝতে পারবেন। চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম যাতে আর কি পুড়ে না যায়। তো আচারটা অনেক সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে। আর এদিকে দেখুন প্রতিদিন আর কি এই ফাটিটা ধোয়ার ঝামেলা ছাড়া আমি একটু জগে একটু আর কি সার্ফ নিয়ে অল্প একটু জল গুলে তারপর গামছাতে দিয়ে ওইটার উপরটা একটু মুছে নিচ্ছি। তারপর ফ্যান দিয়ে দিব, ওইটা আর কি শুকিয়ে যাবে। তো আমি আর কি অসুস্থ, তারপরেও আর কি নিয়ে পুকুরে দইতাম। তো তাড়াহুড়ার মধ্যে ভাবলাম ওইসব করার দরকার নেই, শুধু মুছে দেই। আর অসুস্থতা থাকার কারণে কত যে কাজ জমে আছে সেটা আপনারা সব দেখতে পাবেন ভিডিওতে। তো দেখুন আমি অলরেডি কিন্তু ফাটিটা মুছা শেষ করলাম। এখন আর কি খাটগুলো একটু পরিষ্কার করছি। দেখতে পাচ্ছেন কত যে ধুলাবালু লেগেছে। আমি প্রতিদিন পরিষ্কার করতাম, কিন্তু এই 4-5 দিন ধরে আর কি আমি একটু অসুস্থ, এই জন্য প্রতিদিন করতে পারি না। আজকে মনে হয় সপ্তাহ হয়েছে। তো এত নোংরা হয়েছে কি বলবো, দেখেই তো বুঝতে পারছেন।
পুরা সাদা সাদা আর কি ভাব হয়েছে ওইটাতে, এত যে গুঁড়া আর বালু দুলা বালু সব। কিন্তু আমাদের ঘরে আর কি বেশিরভাগ লাগে, কারণ আমাদের ঘর হচ্ছে আর কি পূর্ব দিকটাতে। আর এদিকে দেখুন শোকেসটাও একটু মুছে নিচ্ছি। তো শোকেসটার অবস্থা খুবই খারাপ, বাসন দেখা যাচ্ছে না, এত যে ধুলাবালু লেগেছে আপনারা তো দেখতেই পারছেন। আমি ভাবলাম একটু একটু আর কি কাজ করব, এত বেশি কাজ করব না আগের মতো। আগে যেরকম কাজে লাগলে আর কি সব কিছু ভুলে যেতাম, শুধু কাজই করতাম। তো এখন আর তেমন আর কি শরীরটা ভালো নেই, এই জন্য এতটা কাজ করতে পারবো না, টুকটাক কিছু কাজ করব। তো ভিডিও কাজ করতে করতে আপনাদেরকে আরেকটা কথা বলি, আমার ভিডিও যদি আপনাদের কাছে কোনো একটা আর কি ভিডিওর কোনো একটা অংশ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো আমি জানি তেমন একটা ভালো লাগবে না আপনাদের কাছে, তারপরেও বলছি এই ছোট্ট বোনের জন্য সবাই একটু একটু আর কি মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখবেন, ফুল ওয়াচ করে, এই অনুরোধটা রইল। আর দেখতে পাচ্ছেন গোটা আর কি একটু গুছিয়ে নিছি, বেশি গুছাতে পারিনি, কারণ আমি আর কি অসুস্থ অবস্থায় যা পেরেছি তাই করেছি। তো প্রথমে আলনার কাপড় গুছালাম, তো গুছাতে ভিডিও করতে পারিনি, কারণ আমার মোবাইল হাতে, এক হাতে মোবাইল আর আরেক হাতে কাজ করতে অনেক অসুবিধা হয়, এই জন্য আর কি কাজ করার পর আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা হচ্ছে আর একটা রুম, এখানে তুষক ছিল, তো দেখুন আমি তুষকটা আর কি তুলে দিয়ে রেখেছি যেহেতু গরম পড়েছে। তো দেখুন আপনাদেরকে বলেছিলাম এক জায়গায় যাওয়ার কথা ছিল, তো হঠাৎ আমার ভাই আসলো বাইক নিয়ে, তো আমাকে না জানিয়ে এসেছে আর কি, তাই চলে গেলাম ভাইয়ের সাথে। তো দেখুন প্রথমে আসলাম বাবার বাড়িতে, এসে আমার ছেলেকে মাদ্রাসা, আমার যাওয়ার উদ্দেশ্য হলো আর কি আমার ছেলেটার জন্য আমার এত টান দিচ্ছে কি বলবো, ছেলের জন্য আমার মনটা আর কি চটপট করছে। তো তাই ভাবলাম আমার ছেলেটাকে একটু দেখে আসি। তো দেখুন যাওয়ার সময় ছেলের মাদ্রাসায় দিব বলে একটু আর কি বরবটি নিয়েছি, গাছ থেকে পেড়েছিলাম সকালে। আর তো দেখতে পারছেন ওইটা হচ্ছে আমার বাবার বাড়ি। তো যেহেতু বেশিক্ষণ থাকিনি, 10 মিনিটের মতো ছিলাম, এই জন্য আর কি ভিডিও তেমন একটা করতেও পারিনি, টুকটাক কিছু ভিডিও করেছিলাম, ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার ছোটো ভাই উনি এসেছেন বাইক নিয়ে আমাকে নেওয়ার জন্য। আমি বলেছিলাম আর কি আমার ছেলের জন্য আমার মন চটপট করছে, ও বলছে ঠিক আছে আমি আসছি, তোমাকে নিয়ে যাব। আর দেখতে পারছেন আমার বাবার বাড়িতে আর কি এই রাস্তা দিয়ে আমরা নেমে আসছিলাম। তো দেখুন আমার ছেলে গিয়ে কি করছে, খেলাধুলা করছে। আর ওই যে দেখতে পারছেন আরেকটা ঘর, ওইটা আর কি ফাঁকার, আর আরেকটা ঘর সেটা মাটির ঘর, দুইটা ঘর আছে আমার বাবার বাড়িতে। আর দেখতে পারছেন এত যে কাঁঠাল ধরেছে কি বলবো আর কি, এই বছর প্রথম কাঁঠাল দেখলাম আমার বাবার বাড়িতে, এত কাঁঠাল ধরে কি বলবো। প্রতি বছর আর কি 20,000 15,000 এইরকম করে আর কি পুরা বাড়িটা কাঁঠালের সব কটা গাছ বেচে দেন। তো দেখুন ওরা নানু বাড়িতে গিয়ে অনেক আনন্দ করছে, আর আমার ছেলেও এখন কিন্তু বায়না শুরু করলো সে আমার সাথে আসবে। তো আসবে কি না জানি না, আর কি ওর হুজুরকে বলে যদি দেন তাহলে নিয়ে আসবো। আর দেখুন এটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের রুম। তো গরমের মধ্যে আমার ছোটো ভাই সব উলট পালট করে তুলে রেখেছে। আর এই পার্টিটা দেখুন এত সুন্দর একটা পার্টি, আমার খুব ভালো লাগছে। আর ওই রুমটা হচ্ছে আমার বড় ভাবির রুম। তো দেখতে পাচ্ছেন বড় ভাবির শোকেসটা আমার কাছে খুব খুব ভালো লাগছে, ওইটা আর কি আমার বাবা নিজের হাতে বানিয়ে দিয়েছেন। তো আপনাদের কাছে কেমন লাগলো এই শোকেসটা কমেন্টে জানাবেন।
আজকের মতো এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালাম।